হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী.গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। সকাল 5:30টার সময় উঠে হাত দুটো আর বন্ধ থাকবে না সারাটাতে। যেহেতু আজকে সকাল সকাল উঠেছি, কারণ ওই 1 মাস বাদে স্কুল খুলেছে, তো স্কুলের জন্য আমার উঠতে লাগে। তো সকালে উঠতে তখন প্রস্তুতি, উঠবো কি উঠবো না ভাবছিলাম। তারপরে কাজও সেরে 5:30টার সময় উঠে দেখো 6:45 মতন 46 মতন হয়ে গিয়েছে। তো টাইম হয়ে গেছে, তখন আমার ভাত হয়ে গিয়েছে। জাস্ট আমার ভাজিটা বসালাম। আর এই যে দেখতো আলু ভাজি করছি। তো আমি ভীষণ তাড়াতাড়ি করছিলাম যে তারা 8টার ভিতরে ঘর থেকে বেরাবে, যেহেতু প্রথম ক্লাস, তো তাই আর কি যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে। যেহেতু জুমবস্তিতে যাবে, তারপরে গিয়ে তো সাইকেলে করে যাবে আরও। তো যাই হোক, আমি টিফিনে করে ভাত আর কি, যেহেতু বাবু লাঞ্চে ভাত খাবে, আর সকালে মানে যখন 11টা-12টার সময় টিফিন দিবে তখন বিস্কুট দিয়ে দিলাম। আর দিয়ার জন্য আবার বিস্কুট রেডি করবো, তো তাই আর কি বাবুকে আলু ভাজি আর গরম গরম ভাত দিলাম। তারপরে দিয়ার জন্য টিফিন রেডি করে তারপর আমি কিন্তু এখানে ব্যাগ সেলাই করতে লেগে গেলাম। যেহেতু দিয়ার ব্যাগটা একটু মানে ছুটে গিয়েছিলো, তো তাই আর কি দিয়ার ব্যাগটা ভালো করে সেলাই করতে আমার অনেক অসুবিধা হচ্ছিলো, কী করবো। তো যাই হোক, মোটামুটি সেলাইটা আমি করতে পারলাম। সবটি চেষ্টা করতে করতে অনেক কষ্ট করে পারছিলাম, মানে ভীষণ কষ্ট। তারপরে তারা দুজন রেডি হয়ে পড়লে ভাই বোনের ভালোবাসা। তো যাই হোক, মানে ভাই বোনের ভালোবাসা দিচ্ছে। তো যাই হোক, একজন একজনকে অনেক ভালোবাসা। তো যাই হোক, চিরজীবন ভগবানের কাছে বলে এরকমই থাকুক ভালোবাসা। তো যাই হোক, তারাকে দিয়ে 8:05 দিচ্ছে, তার থেকে বেডে যেতে 8:05 হয়ে গিয়েছে, কিছু করার নেই। তারপরে যাই হোক, এখানে হলো আমি ঘরদুয়ারটা তারা যাওয়ার পরে আমি ঝাড়টা দিয়ে দিলাম। ঝাড়টা দিয়ে আমার ঘরটা মুছে নিব, যেহেতু আজকে সোমবার, বুঝতেই পারছো, মানে 3 নম্বর সোমবার। তো তাই আর কি ঘরদুয়ার মুছে পরিষ্কার করে আর বাকি কাজগুলো আমি সেরে নিব। আর সেরে নিব তো বাড়ির সব কিছু হয়ে গেছে, চানা যখন গামলাটা বসে, তো চানা যখন হচ্ছে, তো এদিকে কাজগুলো ছিল। তারপরে স্নান করে আর এদিকে চলে আসলাম আমি কিন্তু বাসন, মানে ঠাকুরের বাসনগুলো ধুতে। যেহেতু ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছি, কিন্তু ধুলে কিন্তু একদমই ভালো লাগে না, প্রতি সপ্তাহতেই ধুতে লাগে। তারপরে আমাদের কিন্তু এই যে মুরগির একটা সাপে কামড় দিয়ে মুরগিটার একদম অবস্থা খারাপ করে দিল, জানি না কী হবে। তারপরে ফাইনালি আমি ঠাকুরের দিকে পুজোর কাজে লেগে গেলাম। ওদিকে যাই হোক, পুজোর কাজগুলো আমি তাড়াতাড়ি করে আর কি শেষ করতে, ওম নমঃ শিবায় বলে আমি জল ঢেলে নিলাম যে কতটা নিজে। তো যাই হোক, তখন বাজে কিন্তু 9:30 মতো। তো 9:30 ভিতরে আমি কিন্তু ঠাকুর দেওয়াটা কমপ্লিট করছিলাম, যেহেতু দিয়ার স্কুল ছুটি হয়ে যাবে। তো তার জন্য আর কি আমি ঝটপট করে ঠাকুর সেবাটা দিয়ে তারপরে, যেহেতু সোমবার যখন, তো ঠাকুরটা আমি প্রতিদিন দিতে পারি না, তাই ভাবলাম তো বছরে আমি এমনিও জল ঢালতে হয়, তো ভাবলাম এমনিই ঢেলে যাই। তো আমার যেহেতু সোমবারটা যখন করলে কিছু করার নেই, সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারবো, তাই আর কি। তো একবার ভাবছিলাম বাবু তাদেরকে স্কুলে দিব না, যেহেতু সোমবার থেকে। তারপর ভাবলাম যে না, কালকের থেকে গেলে তারা লস হয়ে যাবে, তো তাই আর কি আজকেই পাঠিয়ে দিলাম বাবুকে। তারপর ফাইনালি আমি ঘর দুয়ার দেখিয়ে ভালো করে প্রণাম টনাম করে তারপরে বড়মশাই একটু ঠাকুরকে জল দিল। আমরা হাজব্যান্ড আর ওয়াইফ দুজনে মিলেই জল দিই। তো শিবের মাথায় আমরা জল দিয়ে দিলাম। তারপরে বুঝতেই পারছো কতটা তাড়াতাড়ি লাগছিল, যেহেতু 10টা বেজে গিয়েছে, তাই আর কি বড়মশাই দিতে দিতে 10টা বেজে গেছে। তারপরে ফাইনালি আমি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমি 10:45 ভিতরে ঘর থেকে বেরিয়ে পড়লাম। তারপরে ফাঁকা রাস্তা, তারপরে ফাইনালি মানে হেঁটে হেঁটে 1 ঘন্টার সময় বাড়ি পৌঁছালাম। তো বাড়িতে পৌঁছে ঘাম প্রচুর, তারপরে আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে নিলাম।